নমস্কার, আমি অভিজিৎ দাস, মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ব কি সিলেকশন অর ডিসিশন মেকিং, অর্থাৎ কি আমরা যে আমাদের এর আগের ভিডিওতে পড়েছিলাম সিকোয়েন্সিয়াল, এখন আমরা পড়ব আমাদের সিকোয়েন্সিয়ালের পরে আসছে কি কন্ডিশনাল বা সিলেকশনাল ফ্লো কন্ট্রোল। এখানে ইফ, এলস ইফ, নেস্টেড ইফ অ্যান্ড এলস ইফ। তো এখানে আমরা পুরো ডিটেলসে পড়ব। এর থেকে একটা এই চ্যাপ্টারের উপরে একটা আলাদা ডিটেলস একটা লেসন তৈরি আছে। লেসন তোমাদের আছে এখানে কত, এরপরে পাইথন কন্ডিশন দেখুন 7 নম্বর লেসন। এরপরের লেসনে আমরা শুধু ইফ, এলস ইফ এই সম্পর্কে পুরো ডিটেলস পড়ব। তো এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে আমাদের যে কীভাবে এটাকে কন্ট্রোল হয়। এখানে 2-3টা প্রোগ্রাম দিয়ে তোমাদের এই লেসনটা বোঝাবো। তো এখানে কে বলছে, যখন কোনো শর্তের ভিত্তিতে উপর ভিত্তি করে প্রোগ্রাম ঠিক করে যে কোন পথে যাবে, তখন তাকে বলা হচ্ছে সিলেকশন কন্ট্রোল। অর্থাৎ এখানে ব্যবহৃত কিওয়ার্ড কি ইফ, এলস, সুইচ, কেস, তারপরে তোমার এলিফ, এগুলো ইউজ হবে। উদাহরণ, যদি নম্বর 35-এর বেশি হয় তবে পাস, অন্যথায় ফেল। তো এখানে যেমন দেখো একটা বলেছে নাম্বার ইকুয়াল টু 10, ইফ এখানে নাম্বার ইকুয়াল টু 10 হয়েছে তাহলে এটা পজিটিভ নাম্বার, এটা নেগেটিভ নাম্বার। যেমন দেখো আমি তোমাদের এখানে প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম। মনে করো আমি এক্স ইকুয়াল টু আমি এখানে 5 লিখলাম। তা এখানে ইফ লিখলাম ইফ এক্স গ্রেটার দ্যান 5, তাহলে এখানে আমি কোলন দিলাম, এন্টার করলাম, প্রিন্ট এক্স, প্রিন্ট মনে করে লিখলাম একটা পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার। যদি এলস, এখানে এলস প্রিন্ট নেগেটিভ নাম্বার। তো দেখো এইটা হলো আমাদের কীগুলো। এখানে আমাদের কী দিলাম 1 2 3 4 5 লাইন কোড আছে। এই 5 লাইন কোডের মধ্যে যখন এক্স ইকুয়াল টু 5 দেওয়া আছে, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ও দেখবে, চেক করবে এক্স ইজ গ্রেটার দ্যান 5, এটা ট্রু না ফলস। যদি ট্রু, তাহলে ট্রু হলে আমাদের এই লাইন কোড রান করবে, যদি ফলস হয় তাহলে এই লাইন কোড রান করবে। তো দেখো এখানে আমি কন্ট্রোল এন্টার করলাম, এখানে নেগেটিভ মানে কি বলছে, এটা নেগেটিভ নম্বর বলছে। নেগেটিভ নম্বর কেন বলছে, কারণ দেখো এখানে আমার যে কন্ডিশনটা দিয়েছি, দেখো খেয়াল করো, এখানে এক্স ইজ গ্রেটার দ্যান 5, তো আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান 5, বাট কিন্তু নয়। এখানে হলো এক্স ইকুয়াল টু 5। তো এখানে দেখো আমাদের কন্ডিশন কী বলেছি, ইফ এক্স গ্রেটার দ্যান 5, তাহলে এক্স ইকুয়াল টু 5 দিয়েছি এক্সের মান, তাহলে কি এক্সের মান কি 5-এর থেকে বড় নয় কিন্তু। এখানে আমি যদি এখানে ইকুয়াল টু চিহ্ন দিতাম, এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, অথবা মানে 5 থেকে বড় অথবা 5, তাহলে আমরা কি বলবো, তাহলে পজিটিভ নম্বর বলবো। দেখো এবার রান করলে আমাদের পজিটিভ দেখাবে। দেখেন এটা পজিটিভ নাম্বার। একইভাবে আমি যদি এখানে মনে করো মাইনাস দিয়ে দিই 5-এর আগে, তাহলে এটা দেখো আমাদের কী দেখাবে, এটা নেগেটিভ নম্বর দেখাবে। আমি যদি এখানে 3 দিয়ে দিই, তাহলে রান করে, তাহলে দেখো এখানে নেগেটিভ নম্বর দেখাবে। তো দেখো এখানে আমাদের কী হচ্ছে, আমরা ফ্লোটাকে কীভাবে কন্ট্রোল করছি। আমি এখানে চেক করছি, যদি ট্রু হয় তাহলে আমি এই লাইন কোডকে রান করাবো, আর যদি ফলস হয় তাহলে কিন্তু আমাদের এই লাইন কোডকে রান করাবো। আমরা দেখো এর আগের প্রোগ্রামে আমরা কী করছিলাম, দেখো প্রত্যেকটা লাইন পরপর সবগুলোকে রান হচ্ছিল। তখন তাকে বলছিলাম আমরা কি, দেখি ওটাকে আমাদের আছে কি না, কন্ট্রোল ভি। যেমন দেখো আমাদের যদি আমি এই কোডটাকে রান করাই, তাহলে দেখো এই কোডটাকে রান করলে দেখো আমাদের পরপর স্টেপ বাই স্টেপ রান হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফ্লো কন্ট্রোল, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল ফ্লো কন্ট্রোল। এই যে আমরা এখানে কন্ডিশন ফিট করেছি, কন্ডিশন ফিট করে তার অনুযায়ী আমি ওকে ফ্লোটাকে কন্ট্রোল করছি। তো এটাকে বলা হচ্ছে আমাদের কন্ডিশনাল ফ্লো কন্ট্রোল। তো আমরা এই ভিডিওতে এইটুকু পড়ছি, এরপরে আমরা ইটারেটিভ বা লুপিং সম্পর্কে তোমাদের বলবো। থ্যাংক ইউ।